গত ক্লাসে এই যে এটা যে পড়াইছিলাম ইউনিট 7 লেসন 2 বাসায় পড়ছেন? আর এই প্রশ্নগুলা বাসায় লিখতে বলছিলাম আপনাদেরকে, 6টা প্রশ্ন। কই প্রীতি সিয়াম দুইজনই তো গত ক্লাসে ছিলেন, আপনারা প্রশ্নগুলো খাতায় লিখছিলেন? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, লিখছেন তা আমাকে পাঠান নাই কেন? লিখে আমাকে পাঠাইতে হবে তো, ছবি তুলে আমাকে পাঠাই দিবেন, আমি দেখবো না লিখছেন নাকি লেখেননি। আচ্ছা, এখন এখন আজকে আমরা পড়বো হইতেছে ইউনিট 11। হ্যাঁ, 7 এর পরে বইয়ের মধ্যে 11 আছে। ইউনিট 11 এটা হচ্ছে আপনাদের এই বইটা মেইনলি হইতেছে এইচএসসি যারা পড়ে, এইচএসসি যে ইংলিশ বই, বোর্ডের বই, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক ওখান থেকে নেওয়া হয়েছে। কম্প্রিহেনশন গুলো ওখান থেকে কিছু, ওই যে সিন কম্প্রিহেনশন থাকে না, উম, এই এই যে এইচএসসি ইংলিশ বইয়ের মধ্যে যে গল্পগুলো থাকে, ইংলিশ ফর টুডে ওই বইটার মধ্যে, সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট গল্পগুলো নিছে। এই কারণে ইউনিট 7 এর পর এখানে ইউনিট 11 দেখাচ্ছে, কারণ এই যে ইউনিট 11 এখানে শো করতেছে ওটা ওই বইয়েরই ইউনিট 11। তো ওখান থেকে প্রথমে ইউনিট 7টা তাদের কাছে ইম্পর্টেন্ট লাগছে, তাই তারা ওইটা নিছে, তারপরে ইউনিট 11 ইম্পর্টেন্ট লাগছে, এই জন্য ইউনিট 7 এর পরে এখানে ইউনিট 11 শো করতেছে। সিরিয়াল নাই কিন্তু, কারণ এগুলো সব গল্প ওখান থেকে নেওয়া, প্যাসেজ গুলো সব ওইখান থেকে নেওয়া, এইচএসসি ইংলিশ ফর টুডে বই থেকে। যাই হোক, এখন এই আমরা আজকে ইউনিট 11 পড়বো। এটা হচ্ছে মেইনলি ট্যুরস এন্ড ট্রাভেল সম্পর্কে, ঠিক আছে, সফর এবং ভ্রমণ সম্পর্কে। ট্রাভেলিং টু এ ভিলেজ ইন বাংলাদেশ, বাংলাদেশের একটা গ্রামে ভ্রমণ। মোটামুটি সবাই তো গ্রামে গেছেন, তো এই যে আমরা যে গ্রামে যাই, বেড়াতে যাই, গ্রামে কি কি থাকে, যাওয়ার পথে কি হয়, ওখানে গিয়ে কি হয়, গ্রামে কি কি থাকে উপভোগ করার মতো, সেগুলো ইন ডিটেলসে এখানে একটা গ্রামের কথা বলা হয়েছে। সামারিটা দেখেন, বাংলাদেশের গ্রামের কথা বলা হয়েছে, কিন্তু লেসনটি একজন প্রফেসরের বাংলাদেশের একটা গ্রাম ভ্রমণের বর্ণনা করে, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেন। তিনি বাংলাদেশের একটি গ্রাম ভ্রমণ করেন। তিনি রাতে রওনা হন এবং ভোরে সোনাইমুড়ি পৌঁছান। তারপর 8 মাইল নৌকা ভ্রমণের পরে তিনি খরশেদের বাড়ি পৌঁছান। সেখানে তিনি মতবাদ বিনিময় করতে সমস্যায় পড়েন, কারণ গ্রামবাসীরা ইংরেজিতে কথা বলতে পারতো না। তিনি একটা বাঁশের কুঁড়ে ঘরে থাকলেন, সেখানে ছিল কাঠের বিছানা, চেয়ার, টেবিল, মানে একদম গ্রাম যেটা না, একদম খাঁটি গ্রাম যেটাকে বলে, একদমই যেখানে মনে করেন সবাই ইংলিশ বুঝে না, কিংবা বিছানা বলতে আহ তেমন মানে আমরা যেরকম বিছানায় থাকি ওরকম বিছানা না, গ্রামের একদম গ্রাম যেগুলো, ওখানে তো বিছানা অন্যরকম, কাঠের বিছানা কিংবা পাটি বিছায় ঘুমায় মাটিতে, এরকম টাইপসের। তো ওই টাইপসের গ্রামে সে গেছে। তো বলছে যে গ্রামবাসীরা তাদের গ্রামে একজন বিদেশিনীকে দেখে খুবই খুশি হলেন। তাহলে কি বিদেশিনী বলছে, তার মানে এটা হচ্ছে একটা মহিলা সম্পর্কে বলা হচ্ছে। তারপর বলছে তিনি বাইরে বের হলে তার পিছু নিত শিশুরা। এখন আপনাদের তো প্রতিবারই বলি যে এই ওয়ার্ড মিনিং গুলো পড়বেন, সাথে সিনোনিম গুলো পড়বেন, না হলে তো পরবর্তী যখন ট্রু ফলস কিংবা ফিল ইন দ্য গ্যাপস যদি চেঞ্জ করে দেয়, সিনোনিম গুলো দেয়, তাহলে তো আপনারা পারবেন না। ওয়ার্ড গুলোর জায়গায় যদি সিনোনিম ইউজ করে তাহলে তখন পারবেন না। যেমন ফিলের জায়গায় যদি বলে রিয়েলাইজ, এখন আপনি যদি জানেন ফিলের সিনোনিম হচ্ছে রিয়েলাইজ, ফিল মানেও অনুভব করা, রিয়েলাইজ মানেও অনুভব করা। এখন ফিল ইন দ্য গ্যাপস এর উইথ ক্লুজে যদি ক্লু দেয় একটা ফিলের জায়গায় রিয়েলাইজ, তখন আপনি বুঝতে পারবেন। এই কারণে প্রতিটা লেসনের ওয়ার্ড মিনিং এবং সিনোনিম গুলো পড়তে হবে। তারপরে আসি একটা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটির কথা বলছে। এখানে বলছে যে ইন এ গ্রুপ ডিসকাশন দ্য লাস্ট জার্নি ইউ মেড আউট অফ ইয়োর ভিলেজ, টাউন, সিটি, অর্থাৎ তোমার গ্রাম বা শহর, নগর, গ্রাম হোক, শহর হোক কিংবা নগরের বাইরে
তুমি সর্বশেষ যে ভ্রমণটা করছো সেটা দলীয়বদ্ধ হয়ে আলোচনা করো। এটা হচ্ছে কি ক্লাস ডিসকাশন। ধরেন আমরা এখন ক্লাসে আছি, সবাই অনেক স্টুডেন্ট আছে, এখন সবাই মিলে সেটা নিয়ে আলোচনা করবেন যে ধরেন ঢাকার বাইরে আপনি লাস্ট কোথায় বেড়াতে গেছেন, কিংবা আপনার গ্রামের বাইরে আপনি লাস্ট কোথায় বেড়াতে গেছেন, এগুলো। তারপরে বলছে এখন নিচের প্রস্তাবনাটি সম্পর্কে তোমার একজন বন্ধুর সঙ্গে মত বিনিময় করো। প্রস্তাবনাটা কি লিখছে, বলছে যে নগরায়ণ সত্ত্বেও বাংলাদেশ এখন প্রধানত গ্রামেই রয়ে গেছে। আচ্ছা, মানে বলছে যে ধরো বাংলাদেশ তো এখন অনেক উন্নতি করতেছে, কিন্তু তারপরেও কি বাংলাদেশে অনেক বেশি গ্রাম আছে, এটা সম্পর্কে তোমার মতবাদ কি? যেমন বর্তমানে বাংলাদেশে কতগুলো গ্রাম আছে, 64,000 নাকি আরো বেশি? এই যে নিচে এটার অ্যান্সারও দেওয়া আছে যে মোর দেন 68,000 ভিলেজ ইন দিস কান্ট্রি, অর্থাৎ 64,000-এরও বেশি গ্রাম আছে বাংলাদেশে। এখন আমরা মেইন প্যাসেজটা পড়বো। মেইন প্যাসেজ আপনাদের দুজনের মধ্যে কে পড়া শুরু করবে বলেন? প্রীতি না সিয়াম, নাকি দুজনই ফাঁকি দিবেন? বাকিরা তো ক্লাসেই আসে। মিস আমি পড়বো না। হ্যাঁ, মিস আমি পড়তে পারবো না। কেন পড়তে পারবেন না? ম্যাম আমি অফিসে তো, তাই আমি করতে পারবো না। শরীরটা বেশি ভালো না। বাকিদের সমস্যা কি? সিন করছে কতগুলো, সায়েন্স আর তো বাদ, তারপর আরো দুইজন ক্লাসেই আসে। আহিল, সাকিব, আচ্ছা, তো প্যাসেজটাতে বলছে we set out of the evening of July 21st, অর্থাৎ 21শে জুলাই সন্ধ্যায় আমরা যাত্রা শুরু করলাম। ফুড food was scarce in the village, so uh, Abdul Abdul packed a suitcase with 2 loaves and some tea and tin of milk, cheese and jam. অর্থাৎ গ্রামে কি খাবার হচ্ছে দুষ্প্রাপ্য, তাই আব্দুল একটা সুটকেসে কিছু পাউরুটি, তারপরে চা, বিস্কুট, চা, দুধ, তারপরে পনির এবং জ্যামের টিন নিয়েছিল। অর্থাৎ গ্রামে হয়তো খাবার, সে তার ধারণা ছিল যে গ্রামে হয়তো খাবার পাওয়াটা একটু দুষ্প্রাপ্য হবে, মানে ধরেন হঠাৎ ক্ষুধা লাগলো, এখন সাথে সাথে খাবার পাওয়াটা তো দুষ্প্রাপ্য হতে পারে, এজন্য তারা কিছু খাবার সুটকেসের মধ্যে প্যাক করে নিল। তারপর বলছে উই ট্রাভেলড ইন্টারমিডিয়েট ক্লাস ইন আ ক্রস কান্ট্রি ট্রেন নট কমফোর্টেবলি ক্রাউডেড, অর্থাৎ আমরা অসহনীয়ভাবে জনাজীর্ণ নয় এরকম একটা অন্তদেশীয় ট্রেনের ইন্টারমিডিয়েট মানে মধ্যম শ্রেণীতে চড়ে কি করলো, ও থ্রো এ কান্ট্রি অফ শ্যাডোই লাভলিনেস, অর্থাৎ বলছে যে আমরা মধ্য শ্রেণীতে চড়ে ছায়া ঘেরা সৌন্দর্যের দেশটির মধ্য দিয়ে গিয়েছিলাম। অসহনীয় জনাজীর্ণ নয়, নট কমফোর্টেবলি ক্রাউডেড মানে বেশি ভিড় নাই, এটা বুঝিয়েছে। অসহনীয় এত কঠিন বাংলা বলছে, মানে বলছে যে বেশি ভিড় নাই এরকম একটা ট্রেনের মধ্যে, ট্রেনের। ম্যাম আপনার কথা আটকে আসতেছে। হ্যাঁ, কথা বোঝা যায় না? আপনার কথা বোঝা যাচ্ছে না ম্যাম।
যাচ্ছে? সিয়াম, কথা কি এখন বুঝে যাচ্ছে? ম্যাম কথা বোঝা যাচ্ছে না। কথা এখনো বুঝে যাচ্ছে না? মিস কিছু তো শুনতে পারতেছি না। আচ্ছা, তো বলছি অসহনীয় ভাবে জরাজীর্ণ নয়, মানে বেশি ভিড় নাই এরকম একটা ম্যাম কথা শোনা যাচ্ছে না। করে তারা হচ্ছে ইন্টারমিডিয়েট যে ক্লাস অর্থাৎ মধ্যম শ্রেণী শ্রেণীর একটা ক্লাস থাকে না, একটা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, এরকম যে বিভিন্ন রকম ক্লাস থাকে শ্রেণী। তো ওই রকম তারা হচ্ছে ইন্টারমিডিয়েট অর্থাৎ মধ্যম ক্লাসে করে তারা রওনা দেয়। ইট ওয়াজ আ moonlight night of broken short clouds. The land was mostly under water. ম্যাম সাউন্ড তো অনেক কম, কথা শোনাই যাচ্ছে না। আচ্ছা সিএম, এর থেকে বেশি আপনি শুনতে পাবেন না, ঠিক আছে? আপনি একটু হেডফোন লাগাই নেন, এর থেকে বেশি শোনা সম্ভব হচ্ছে না। ম্যাম আমি হেডফোন লাগানো, বুঝতে পারতেছি না। দেখে নিন, কারণ এখন আমি তো বলতেছি কথা, এখন কোনো কিছু করা না গেলে তো আমি কি করতে পারি বলেন? ক্লাস তো কন্টিনিউ করতে হবে, বারবার এক কথা বলে তো লাভ নেই। তো হেডফোন লাগায় তারপর কথা বলতেছি, তারপরেও না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বলছি যে দ্য ল্যান্ড ওয়াজ আন্ডার ওয়াটার। জয়েন করছেন কি? প্রান্ত এতদিন পর, এত কাল পর, এত বছর পর। ম্যাম আমাদের কারেন্ট নেই এই জায়গায়, মানে কাজ চলে তো গ্রামে। আর কেবল নাস্তা করতে বাইরে আসছিলাম, এই বাইরে বসে জয়েন হয়েছি, বাসায় অনেক। প্রান্ত আমার শোনা যায় ঠিক মতো? বুঝিনি ম্যাম, শোনা যাচ্ছে কি না? হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনি? বাইরে আছে তো একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে ম্যাম, কথা একটু বেজে বেজে আসতেছে। With paddy and cocoa plum growing from it and few risen. ম্যাম কিচ্ছু শোনা যাচ্ছে না। সিয়াম, বারবার এক কথা বলে কোনো লাভ নেই বাবা, এক কথা বলে কোনো লাভ নেই। কিছু শোনা না গেলে কিছুই করার নাই। এখানে স্ক্রিন শেয়ার করা আছে, আপনি পড়তে থাকেন। বারবার কিছু শোনা যাচ্ছে না, কিছু শোনা যাচ্ছে না, আপনি বলতে পারতেছেন, অথচ আপনাকে রিডিং করতে বললাম আপনি সেটা পড়তে পারতেছেন না। আপনি নাকি অফিসে? The few raised cactus and group of cottages island among plums of blush. তারপর বলছে যে all reflected among shadow. মেইন কথা বলছে যে সেটি ছিল একটা বিচ্ছিন্ন কোমল মেঘে ঢাকা একটা পূর্ণিমার রাত। অর্থাৎ পূর্ণিমার রাত কি মানে আকাশে ছিল, চাঁদ ছিল, একটা বড় চাঁদ ছিল এবং হালকা মেঘও ছিল। কিন্তু ভূমিতে কি ছিল? মাটিতে ছিল হচ্ছে অধিকাংশ ছিল পানি, মাটিটা অধিকাংশই পানির নিচে। তাতে জন্মানো ধান ধান গাছ আছে, তাল গাছ আছে এবং কয়েকটা মালবাহী গাড়ি চলাচলের উঁচু পথ এবং ঝোপঝাড়ের মাঝে দ্বীপের মতো থেকে জেগে ওঠে কুঁড়েঘরের সারি। এসব কিছু কি প্রতিফলিত হচ্ছিল ছায়ার মধ্যে, অর্থাৎ এগুলো সবকিছুর একটা ছায়া পড়তেছিল, কারণ আকাশে তো এখন পূর্ণিমার চাঁদ, এই কারণে এই যে গাছ, তারপর বিভিন্ন গাড়ি, ঝোপঝাড়, কুঁড়েঘর, এই সবকিছুর একটা ছায়া পড়ছিল। তারপর বলছে হিয়ার অ্যান্ড দেয়ার
was the red glow of a cooking fire on the lantern of the fishman board in open water. এখানে সেখানে চুলার আগুনের বা অবারিত জলপথে জেলে নৌকার লণ্ঠনের লাল আভা ছিল। মানে যখন ওই যে নদী আছে না, নদীতে বা পুকুরে জেলেরা যখন রাতে মাছ ধরে ওরা কি করে, ছোট ছোট ওই যে লণ্ঠন ইউজ করে। লণ্ঠন মানে হেরিকেন ইউজ করে কেউ, মেনলি হেরিকেন ইউজ করে। তো হেরিকেন গুলো যখন দূর থেকে আপনি দেখবেন তখন মনে হবে চুলায় যেমন লাল আগুন জ্বলে ওরকম লাল আগুন জ্বলে আছে পানির মধ্যে লাল আগুন ভাসতেছে, এরকম। এটা বলছি যে এখানে এখানে সেখানে চুলার আগুনের বা অবারিত জলপথে জেলে নৌকার লণ্ঠনের লাল আভা ছিল। অর্থাৎ জেলেরা নৌকা নিয়ে মাছ ধরতেছিল হেরিকেনের সাহায্যে। তো হেরিকেন ছিল, তো দূর থেকে দেখলে ওই হেরিকেন গুলোকে মনে হতো চুলার লাল আগুন, যেটা পানির মধ্যে ভাসতেছে। At dawn we reached At dawn we reached Sonaimuri, a small canal in a side station among white fields, from where we had 8 more miles by country boat, some of it along the canal, some of it across the flooded paddy fields. তা বলছে যে এখন আমরা সোনামুড়িতে পৌঁছালাম। তো পৌঁছানোর পরেও আমাকে একটা বিস্তীর্ণ মাঠের মধ্য দিয়ে একটা ছোট খাল পাড়ের ঘাট, সেখান থেকে আমাকে আরো 8 মাইল একটা বেশি নৌকায় চড়ে যেতে হবে। যার কিছুটা যেতে হবে খাল অতিক্রম করে, আর কিছুটা বন্যা বিধৌ, অর্থাৎ ধান ক্ষেত আছে না, ধান ক্ষেতের মধ্যে যখন বন্যা হয় তখন ধান ক্ষেতের মধ্যেও তো পানি থাকে। তো বলছে যে ওই যে বন্যা বিধৌত ধান ক্ষেত পাড়ি দিয়ে, অর্থাৎ ধান ক্ষেতের মধ্যে দিয়ে নৌকা যাবে। কেন? কারণ বন্যার পানি ধান ক্ষেতের মধ্যে এমন ভাবে জমে আছে যে হেঁটে যাওয়ার কোনো অবস্থা নাই, এজন্য নৌকা দিয়ে তারা যাবে। অর্থাৎ আরো 8 মাইল সে নৌকা দিয়ে যাবে। I was looking forward to that tranquil water journey is the early morning, and tranquil it must have been, for I feel instantly asleep and knew no more till we reached the landing gate at Khorshed's house in a blaze of sunlight. তো বলছে যে এত মানে পরিবেশটা এত ঠান্ডা ছিল যে ভোরবেলায় ওই শান্তিপূর্ণ ভ্রমণটির জন্য আমি উন্মুখ হয়েছিলাম, এবং এটা অবশ্যই শান্তিপূর্ণ ছিল কারণ আমি তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়েছিলাম এবং তপ্ত রোদে খোরশেদের বাড়ির ঘাটে পৌঁছানোর আগ পর্যন্ত আর কোনো কিছুই টের পাইনি। অর্থাৎ কি, ওই যে এখন তো রাতের মধ্যে তারা ট্রাভেল করতেছে, তো সে বলতেছে যে আমি আশায় ছিলাম যে যখন সূর্য উঠবে তো ওই ভোরের যে জার্নিটা আমি উপভোগ করবো। কিন্তু আমার পরিবেশটা এত ঠান্ডা আর এত সুন্দর ছিল যে আমি ঘুমায় গেছি। তো ঘুমায় পড়ার সাথে সাথে আমার ঘুম ভাঙছে তখন যখন আমি খোরশেদের বাড়ির সামনে চলে আসছি। খোরশেদের বাড়ির সামনে আসার আগ পর্যন্ত সকাল হয়েছে, রোদ উঠছে, তারপরে আমার ঘুম ভাঙেনি। অর্থাৎ তপ্ত রোদেও আমার ঘুম ভাঙেনি, এটা বলছে। I turned out, but this letter saying that he was bringing me as still on its way, but they rallied to the crisis and gathered around to make me welcome. So, as none of them spoke by English, they could only hear and laugh and offer me coconut soup. তো বলছে যে শেষ পর্যন্ত দেখা গেল যে সে আমাকে নিয়ে আসছে, তা যে চিঠিতে লেখা ছিল তা এখন পর্যন্ত পৌঁছায়নি। অর্থাৎ খোরশেদের সাথে যে সে আসতেছে, ওই যে ম্যাডাম যে ঢাকা ইউনিভার্সিটিতে জব করে, সে খোরশেদের গ্রামের বাড়িতে বেড়াতে যাচ্ছে। তো খোরশেদের সাথে যে সে আসছে সেটা খোরশেদ তার গ্রামের বাড়িতে একটা চিঠিতে লিখে দিচ্ছিল, চিঠি লিখে পাঠাইছে যে আমি আসতেছি এবং আমার সাথে আমার ম্যাডামও আসতেছে গ্রামে বেড়াতে। কিন্তু খোরশেদরা চলে আসছে বেড়াতে, কিন্তু ওই চিঠি এখন পর্যন্ত গ্রামে এসে পৌঁছায়নি, এটা বলছে যে চিঠি আসার আগেই তারা চলে আসছে।
কিন্তু তারা যথাসময়ে একত্রে হাজির হয়েছিল এবং আমাকে স্বাগত জানাতে চারপাশে জড়ো হয়েছিল। যেহেতু তাদের কেউই মানে ওই যে গ্রামবাসীদের কথা এবং খোরশেদের বাসায় যে বাকি মেম্বাররা আছে তাদের কথা বলতেছি যে তারা চিঠি পায় নাই ঠিকই, কিন্তু তারা সবাই সঠিক সময়ে জড়ো হয়ে গেছে তাকে ওয়েলকাম করার জন্য। এবং যেহেতু তারা ইংরেজি বলতে পারে না, তাই তারা শুধু তাকাচ্ছিল, হাসতেছিল এবং তাকে ডাবের পানি পান করতে বলেছিল বা দিয়েছিল। খোরশেদ set me up a clamp, a wooden bed, chair, table in a uh, chair table in a jet bamboo outside. অর্থাৎ খোরশেদ বাঁশের আর খড়কুটোর তৈরি একটা কাছারিতে এক মানে কাছারিতে কি মানে ওই যে কুঁড়ে ঘর আছে না, কুঁড়ে ঘরের কথা বলছি, যে বাঁশের এবং খড়কুটার তৈরি একটা কুঁড়ে ঘরে খোরশেদ আমাকে কাঠের খাট, চেয়ার টেবিল সহ আমাকে থাকতে দিয়েছিল। It was a lovely spot among bamboo and cocoa plum, facing a tank where fire springs moved intricate dances at night. বলছে যে গাছ এবং তাল গাছে ঘেরা জায়গাটি ছিল অত্যন্ত সুন্দর। সম্মুখেই ছিল একটা পুকুর, যেখানে রাতের বেলা জোনাকিরা মিলেমিশে উদ্বুদ্ধ নৃত্য করতে থাকে। রাতের বেলায় জোনাকিরা কি করে, উড়ে না, রাতের বেলায় জোনাকি উড়ে, অনেক অনেক জোনাকি উড়ে বেড়ায় গ্রামে। তো এটা বলতেছি যে রাতের বেলায় জোনাকিরা মনে হচ্ছিল, দেখে মনে হচ্ছিল তারা ওপেনে খুব সুন্দর নেচে বেড়াচ্ছে। He put his own bed beside it for protection, and there I stayed, holding permanent force from down to bedtime. নিরাপত্তার জন্য এর পাশেই খোরশেদ তার নিজের বিছানা পেতেছিল এবং তিনি যেখানে সূর্যোদয় আমি সেখানে সূর্যোদয় থেকে ঘুমানোর আগ পর্যন্ত স্থায়ী অস্তানা জেরে থাকতাম। বলছে যে সূর্যোদয় থেকে অর্থাৎ সূর্য ওঠার সময় থেকে তার ঘুমানোর আগ পর্যন্ত সে ওখানেই থাকতো। Within Bible's memory and that went back from some two countries, I was the first European to go there. It was too remote even for a district commissioner to pass through. অর্থাৎ গ্রামটির স্মরণকালের মধ্যে বলছি যে গ্রামটির স্মরণকালের মধ্যে যা বিগত প্রায় 2 শতকের মধ্যে সেখানে যাওয়া প্রথম ইউরোপীয় আমি, মানে বিগত 200 বছরের মধ্যে প্রথম একটা ইউরোপিয়ান যে গ্রামে গেছে। ইউরোপিয়ান কি, প্রথম একটা বিদেশি মানুষ যে গ্রামে গেছে, সেটা ছিল এই মহিলা প্রথম। এবং তিনি এটা এতটাই প্রত্যন্ত অঞ্চল, অর্থাৎ এটা এতটাই গ্রাম অঞ্চল, প্রত্যন্ত অঞ্চল মানে কি একদমই পিওর গ্রাম, যে এতটাই প্রত্যন্ত অঞ্চল যে সেখানে যে কোনো জেলা প্রশাসকও যাতায়াত করতেন না, অর্থাৎ কোনো ডিস্ট্রিক্ট কমিশনারও ওইখানে যাইতেন না। তো সেখানে একজন বিদেশিনী গেছেন, বিগত ধরো 200 বছরের মধ্যে প্রথম কোন একজন বিদেশিনী সেখানে গেছে, এটা বলছে। Also, since I was a woman, and could come at different times from a man to look at me without losing their character. অর্থাৎ যেহেতু আমি একজন নারী এবং নারীরা আমাকে দেখতে আসতো পুরুষদের আসার সময় ভিন্ন, তো এতে তাদের চরিত্র নিয়ে প্রশ্ন উঠতো না। People kept coming and coming, মানুষ আসতেই থাকতো। Only the rain and fast that few of them were rich enough to have boats prevent them from coming from the miles around. অর্থাৎ বলছে যে মানুষ আসতেই থাকতো, কেবলমাত্র যদি বৃষ্টি হতো তখন কেউ আসতো না, এবং অধিকাংশ লোকের নিজস্ব নৌকা না থাকায় বিষয়টি তাদেরকে আশেপাশের 10 মাইল হতে আসা থেকে বিরত রাখতো। অর্থাৎ আরো দূর থেকে যে মানুষগুলো আসতে চাইতো তাদের যদি নিজস্ব নৌকা না থাকতো তাহলে তারা দেখ মানে আসতে পারতো না। কেন আসতে পারতো না, আসতো কেন, এই মহিলাটাকে দেখতেই, বিদেশিনীকে দেখতে আসতো। কারণ শহর থেকে গ্রামে গেলেই তো মানুষ, গ্রামের মানুষজন হাঁ করে তাকায় থাকে, দেখতে আসে।
শহর থেকে গেলে, আর ইনি তো হচ্ছে বিদেশি। তো বিদেশি একটা মানুষ গ্রামে গেলে গ্রামের মানুষজন দেখতে আসবে, এটাই স্বাভাবিক। এটাই বলছি যে তারা মানুষজন আসতেই থাকতো আমাকে দেখতে, কিন্তু শুধুমাত্র যদি বৃষ্টি হতো তখন কেউ আসতো না। আর যাদের নিজস্ব নাই, বোট নাই, নৌকা নাই, যারা দূরে থাকে এবং নৌকা নাই নিজস্ব, তারা আসতে পারতো না। When he saw they would not stop coming, Khurshid fixed the curtain around the bed so that I could crawl behind them when I was tired of being looked at, like a zoo animal into its sleeping hut. সব বলছে যে যখন খোরশেদ দেখলো যে মানুষ আসা বন্ধ করবে না, তখন সে বিছানার চারিদিকে কয়েকটা পর্দা লাগিয়ে দিল, যাতে দর্শনীয় ব্যক্তি হয়ে থাকতে থাকতে যখন আমি ক্লান্ত হয়ে যাব তখন যেন ওগুলোর আড়ালে গিয়ে বসতে পারে। এবং চিড়িয়াখানার পশু তার শোবার চালায় যেমনটা করে থাকে। বলছে যে মানুষ তো তাকে দেখতে আসছে, এখন এই আশাটা থামতেছেই না। এখন মহিলার তো একটু রেস্টের দরকার, সারাদিন তো সে বসে বসে আর মানুষের সাথে কথা বলবে না। তো বলছে যে যখন মানুষ আসতেই থাকতো, এই জন্য খোরশেদ একটা ওনার বিছানার সামনে একটা পাতলা পর্দা বা মশারির মতো আবরণ দিয়ে দেয়, যাতে তার যদি ঘুমাইতে মন চায় তাহলে সে ওই পর্দা বা মশারির আড়ালে গিয়ে ঘুমাতে পারে। ইভেন Even then, the little hut would fill up with women and children. অর্থাৎ বলছে যে এমনকি তখন এই ছোট্ট পুরো ঘরটা নারী এবং শিশুর দ্বারা পরিপূর্ণ হয়ে যেত। Children followed when I went out. অর্থাৎ আমি যখন বাহিরে হাঁটতে যেতাম তখন বাচ্চা কাচ্চারা আমাকে ফলো করতো। And when Khurshid when Khurshid remonstrated, a small boy pleaded, "Don't send us away." অর্থাৎ বলছে আমি যখন বাইরে যেতাম তখন বাচ্চা কাচ্চারা আমাকে অনুসরণ করতো, পিছু পিছু হাঁটতো। এবং যখন খোরশেদ ধমক দিল, তখন একটা ছোট্ট শিশু তার আকুতি জানালো যে আমাদের তাড়িয়ে দিও না। After she's gone, not even a strange bird will come to the village. অর্থাৎ যখন মহিলাটা চলে গেল, তারপরে একটা ভিনদেশি পাখিও আসবে না। আচ্ছা, মানে বাচ্চাটা বলতেছে যে আমাদেরকে তাড়িয়ে দিও না, কারণ এটা এরকম একটা গ্রাম, এখানে একটা ভিনদেশি পাখিও আসে না, মানে বাইরের দেশের পাখিও আসে না, আর এখানে তো একটা জলজন্ত মানুষ আসছে, তো আমাদেরকে তাড়াই দিও না, আমরা তাকে দেখছি। এটা বলছি। I stood up to the celebrity from 2 days we had planned, but it was enough. অর্থাৎ আমাদের পরিকল্পিত 2 দিনের সফরেই আমি তারকা বনে গেলাম, কিন্তু এটাই যথেষ্ট ছিল। তারকা বনে গেলাম মানে বনে যায় নাই, বলছে যে আমি নিজেকে সেলিব্রিটির মতো ফিল করতেছিলাম, কারণ সবাই এভাবে দেখতে আসতেছে, বাইরে বের হলে বাচ্চা কাচ্চারা পিছু নিতেছে, কিছু কিছু হাঁটতেছে, তাড়াই দিলে তারা যাচ্ছে না, উল্টা বলতেছে যে আমাদেরকে তাড়াই দিও না, আমি তার সাথে হাঁটতে চাচ্ছি। তো এইসব কারণে সে বলতেছে যে আমি নিজেকে একজন সেলিব্রিটি বা তারকার মতো মনে করতে লাগলাম, আর এই 2 দিনের সফরই আমার জন্য যথেষ্ট ছিল। এতটুকু। তো এরপরে আপনার এখানে যে ট্রু ফলস কোশ্চেন অ্যান্সার যা যা আছে এগুলো বাসায় খাতার মধ্যে করবেন। 6টা জিনিস আছে যে এগুলো করে তারপর আমাকে ছবি তুলে পাঠিয়ে দিবেন। এখানে দেখেন এখানে কি কি আছে, ট্রু ফলস আছে, তারপরে কোশ্চেন অ্যান্সার আছে। কোশ্চেন অ্যান্সার আছে 5টা। শর্ট প্যারাগ্রাফ ডিসক্রাইবিং ইউর ফার্স্ট ভিজিট টু এ প্লেস away from home, অর্থাৎ তোমার বাসার বাহিরে, বাসার থেকে দূরে একটা জায়গায় তুমি হচ্ছে বেড়াতে গেছো, সেই সম্পর্কে একটা শর্ট প্যারাগ্রাফ লিখতে বলছে। তো আপনারা যদি কোথাও বেড়াতে গিয়ে থাকেন তাহলে সেই সম্পর্কে লিখবেন, আর যদি বেড়াতে গিয়ে না থাকেন, অবশ্যই বেড়াতে গেছেন, তো সেই সম্পর্কেই আপনারা লিখবেন। আর না পারলে এখানে যে অ্যান্সার দেওয়া আছে এই অ্যান্সারটা লিখবেন করে তারপর 6 নাম্বারের দরকার নেই, 7 নাম্বারটা পড়বেন যে নট আনকমফোর্টেবলি ক্রাউডেড, এটার মানে কি ছিল? খুব জরাজীর্ণ নয়।
মানে বেশি ভিড় নাই এরকম। তো এইটাকে ডিটেলস মানে কি বলছে, দ্য ট্রেন বিং ক্রাউডেড, অর্থাৎ ট্রেনের মধ্যে কি অনেক ভিড় থাকে, বাট নট আনকমফোর্টেবল টু দা ন্যারো কোচ। কিন্তু ট্রেন ভিড় থাকার পরেও খুব একটা আনকমফোর্টেবল লাগে না, মানে অস্বস্তি বোধ লাগে না, এরকম একটা পরিস্থিতিকে বোঝানো হচ্ছে নট আনকমফোর্টেবলি ক্রাউডেড। অর্থাৎ ভিড় আছে কিন্তু এতটা ভিড় নাই যে অস্বস্তি লাগছে। তারপরে 8 নম্বরে বলছে বিপরীত শব্দ লিখছে, যে নিচের শব্দগুলো বিপরীত শব্দ খুঁজে বের করো। ফাইন্ড দা অ্যান্টোনিম অফ দিস ফলোইং। এই যে আপনাদেরকে প্রতিটা গল্পের শুরুতে বলি সিনোনিম অ্যান্টোনিম পড়েন, এই কারণেই বলি যে ধরেন আপনাদের প্যাসেজ একটা দিয়ে তারপর বললো যে এগুলার অ্যান্টোনিম লেখেন, বিপরীত শব্দ লেখেন, তখন জানি লিখতে পারেন। আর এই 9 নম্বরে কি বলছে, জয়েন দ্য পেয়ার সেন্টেন্স, পেয়ার অফ দ্য সেন্টেন্স ইন ইচ লাইন টু মেক ওয়ান সেন্টেন্স ইউজিং এক্সপ্রেশন গিভ ইন দ্য ব্র্যাকেট। অর্থাৎ বন্ধনীর ভেতরে দেওয়া, এই যে ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে সেই শব্দটা ব্যবহার করে নিচের বাক্যগুলোকে যুক্ত করো। যুক্ত করা মানে কি, এখানে একটা বাক্য যে হি মেড ফিক্স এ টেন্ট, তারপর ফুল স্টপ দিয়ে আরেকটা বাক্য দিচ্ছে হি ওয়ান্টেড মি টু গেট সাম স্লিপ। এই দুইটার মাঝখানে এই সো দ্যাট লাগায় আপনাকে এই দুইটা সেন্টেন্সকে একসাথে যুক্ত করে একটা সেন্টেন্স বানাতে করছে। এটা তো একদমই সিম্পল, বলেই দিচ্ছি, জাস্ট এই দুইটা সেন্টেন্সের মাঝখানে ব্র্যাকেটের মধ্যে যেটা দেয়া আছে সো দ্যাট দেয়া আছে, তো সো দ্যাট মাঝখানে লাগানো। তাহলে মানেটা কি হবে, হি মেড ফিক্স এ টেন্ট, অর্থাৎ সে একটা টেন্ট বানাচ্ছিল। সো দ্যাট, এজন্য সে চাইলো, সো দ্যাট কি, সেই কারণে। হি ওয়ান্টেড মি টু গেট সাম স্লিপ, তাই সে চাইলো যে আমি একটু ঘুমাই। অর্থাৎ সে একটা টেন্ট বানালো। টেন্ট মানে কেউ যে বনে জঙ্গলে বেড়াতে গেলে বা পাহাড়ে টাহাড়ে বেড়াতে গেলে ছোট করে একটা ঘর বানায় না, সেটা হচ্ছে টেন্ট। তো সে একটা টেন্ট বানালো, তাই সে চাইলো যে আমি একটু ঘুমিয়ে নিই। ইট ওয়াজ ডার্ক, তারপর ফুল স্টপ দিয়ে আরেকটা সেন্টেন্স দিচ্ছে যে হি লিট এ ল্যাম্পোন, আর ব্র্যাকেটে দিচ্ছে এল, মানে এল দিয়ে আমাকে সেন্টেন্সটা যুক্ত করতে বলছে। এখন এল সামনে দিব না পিছে দিব না মাঝখানে দিব, প্রথমে আমি দিব যে এল, যেহেতু কি এল দিয়ে বোঝায় যেহেতু, যেহেতু এটা অন্ধকার ছিল তাই সে একটা হেরিকেন জ্বালানো। তো প্রথমে দিব হচ্ছে এল, ইট ওয়াজ ডার্ক, তারপর একটা কমা, কমা দিয়ে বলছে হি লিট এ ল্যাম্পোন, অর্থাৎ সেজন্য সে একটা হেরিকেন জ্বালানো। তো এই প্যাসেজটা হচ্ছে এই পর্যন্তই এবং ক্লাসে হচ্ছে এই পর্যন্তই। আপনারা 9 নম্বর 3 থেকে 9 পর্যন্ত শুধুমাত্র 6 নম্বরটা বাদ দিতে বলছি, 6 নম্বর বাদ দিবেন। 3 থেকে 9 পর্যন্ত যা যা আছে এগুলা বাসায় করবেন, করে ছবি তুলে আমাকে পাঠাবেন। কই আছেন কেউ, কথা বলেন।